শুরু করছি ফাম্মি গল্পের ২৭তম পর্ব। তখন ফাম্মির বাবা ফাম্মিকে বলে, ওইসব কিছু না, তুই হয়তো বাজে স্বপ্ন দেখেছিস। এরপর অনেক দিন কেটে যায়। আস্তে আস্তে ফাম্মি অনেক শুকিয়ে যেতে থাকে এবং ফাম্মির চুল পড়ে যেতে থাকে। ফাম্মি এখন ঘরে নিজেকে লুকিয়ে রাখে, বাইরে কোথাও বের হয় না। একদিন ফাম্মির নানু ফাম্মির এই কথা শুনে ফাম্মির সাথে দেখা করতে ফাম্মির বাড়িতে আসে। এসে নাতনির এই অবস্থা দেখে ফাম্মির নানু অনেক ভয় পেয়ে যায় এবং ফাম্মির বাবাকে বলে, যেহেতু ডাক্তার কোনো কাজ হচ্ছে না, তাহলে ওকে আমরা একটা ভালো হুজুর দেখাই। আমি অনেক শুনেছি আমাদের গ্রামে যে ডাক্তারের কোনো কাজ না হলেও কোনো হুজুর দেখালে ঠিক কাজ হয়, কিন্তু ফাম্মির বাবা ওসব ভুট্টুতে বিশ্বাস করতো না। তাই ফাম্মির নানুকে বলল, ও কিছু না, ডাক্তার দেখাচ্ছি, এমনিতেই ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনি ফাম্মির সাথে দেখা করেছেন? হ্যাঁ, দেখা করলাম তো, ওর অবস্থা খুবই খারাপ। আগে তো আমার ফাম্মি এরকম ছিল না। বাবা, তুমি একবার আমার কথাটা শুনেই দেখো না। পরবর্তী গল্প।